হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালটা তো বেশ ভালো দিয়ে শুরু হলো, বাদ বাকি দিনটা কেমন যায় অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসছে, এখন না এসছে আবার অনেকক্ষণ হয়ে গেছে। ওদিকে রান্নাঘর কাজকর্ম সেরে আবার এই রান্নাঘরে ঢুকেছি, তারপরে এবার আধ ঘন্টা হয়ে গেছে। যাই হোক, সকালবেলা ভাত করেছি, যেহেতু পরি স্কুল আছে, আজকে হাফ স্কুল, ওর জন্য কলার খোলা বাটা বানিয়ে দিচ্ছি। এই যে ও যেটা পছন্দ করে সেটাই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু মায়েরা ছাড়া কে বানিয়ে দেবে সন্তানদের মুখে খাওয়ার জিনিস। তো সেইটাই চেষ্টা করি সকালবেলা উঠে, যে ও কোনটা পছন্দ করে। ও মানে একটু বেশ ঝোলও যেমন পছন্দ করে, মাখামাখি তরকারিও পছন্দ করে, পেঁয়াজ রসুনের বেশ মাখা কষা তরকারি হবে পছন্দ করে। তো কলার খোলা বাটা করে দিচ্ছি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে আর লঙ্কা দিয়ে। এখনো কিন্তু কাজ হয়নি। এই দেখো সমস্ত বাসন আছে, এগুলো হচ্ছে এটো বাসন ধোয়া আছে, এগুলো মাজবো। তো ভাবছি ওকে স্কুলে আগে ছেড়ে দিই, রেডি করে দিই, তারপরে কিন্তু সমস্ত কাজ করব। এত ঘেমে গেছে কি বলবো। এই রান্নাঘরটা যেহেতু ছোটো, আমার একটুতেই ঘেমে যাওয়া হয়। আর ওদিকে যেহেতু কাজ করছি, এবার এদিকে কাজ করছি, দুদিকে দৌড়োদৌড়ি করে কাজ করছি, তো সকালটা এরকমই হয়। তারপরে আস্তে আস্তে কাজ যতক্ষণ পর্যন্ত পরে স্কুলে না যায় ততক্ষণ পর্যন্ত এরকমই হয়। স্কুলে চলে গেলে তারপর ধীরে সুস্থে হয় না, যাই হোক তার মধ্যে দিয়েও ধীরে সুস্থে থাকে, যেহেতু ও তো থাকে না, সেই জন্য। ও এখন গেছে মেজমার কাছে চুল বাঁধবে, আর সেই কাছে আমি এটা বানিয়ে দিচ্ছি। গামছাটা রেখে দিই একটা কারণে, এত ঘেমে যায় মুখটা মোছার জন্য। আর কালকে যেহেতু নিরামিষ আছে, রবিবার মানে সোমবার দিনকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, একটা সোমবার করি, তো ভাবছি প্রথমটাই করব, পরিও করবে বলছে এবছরে, তো দুজন মিলেই করব বলে, তো সেই কারণে কালকে নিরামিষ খাবো বলে আজকে আঁশ খেয়ে নিচ্ছি। শনিবারে জানো তো, শনিবারে আমরা আঁশ খাই না, নিরামিষই খাই। তো রবিবার নিরামিষ খাবো, সোমবার নিরামিষ খাবো, একটা যেন বিশাল ব্যাপার হয়ে যাবে, তো সেই কারণে আজকে আঁশ খেয়ে দিচ্ছি। যাই হোক, চলো সংসারে তো সমস্ত কাজ বাজ সারছি, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করছি। ভালোবেসে দেখো, অবশ্যই ভালো লাগবে। সারাদিন চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটা পারবো চেষ্টা করবো, ঠিক আছে? চলো। যতক্ষণ পর্যন্ত পরীকে রেডি করে না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমার যেন শান্তি হয় না, মনে হয় যেন কত একটা বোঝা ঘাড়ের ওপরে রয়েছে। যাই হোক, ওকে ভাত করে দিয়েছি, আর কলা খোলা যেটা আর কি বলে, অনেকে কলার খোসা বলে, যাই হোক ওটা আর কি বাটা করে দিয়েছি। বাসন কুসন মাজবো, পরীকে খেতে দেওয়া কমপ্লিট। এবারে ধীরে সুস্থে কাজকর্ম সারবো। প্রথমে বাসনগুলো মাজবো, তারপরে গ্যাস পরিষ্কার করবো, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। একবার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে, ভাবছি বাসনগুলো যেখানে মাজবো গ্যাসটাও পরিষ্কার করে নেবো, ঠিক আছে? চলো। ঘুম থেকে উঠেই দেখছি বাবার কাণ্ড। আমাদের একটা চাল কুমড়ো গাছ হয়েছে জানো তো, সেখান থেকে বাবা বেশ খানিকটা চাল কুমড়োর ডাঁটা কেটে নিয়েছে, আর দেখছি মা বসে বসে কেটে দিয়েছে। তো ভালোই হলো, আজকে বাড়ির চাল কুমড়ো শাকের চচ্চড়ি বানালাম কাঁঠালের আটি আর আলু দিয়ে, আর ওদিকে ডিমের ঝাল বানিয়েছি। আর সকালবেলা যে কলার খোলার বাটা করেছি, অনেকটাই করেছি, সকালবেলা পরীকে দিয়েছি, আর বাদ বাকি আমাদের দুপুরবেলাও হয়ে যাবে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, সকালের টিফিনটাও কিন্তু ঠিক টাইম মতনই হয়ে গেছে। কলার খোলা ওই বাটার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ওটা একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে, আর কলার খোলাটা একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে একদম ঘেটকুলের মতন করে কষে কষে রান্না করেছি। এত সুন্দর টেস্ট হয়, ওই দিয়েই কিন্তু সত্যি কথা বলতে একতলা ভাত খাওয়া হয়ে যায়। আমি আর তোমাদের দাদা সকালবেলা ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর দুপুরে যা আছে মোটামুটি সবার হয়ে যাবে। তো যাই হোক, আজকে দুপুরবেলার মেনুটা তোমাদের সঙ্গে বলে দিলাম। আর অনেক দিন হয়ে গেছে আমাদের ডিম খাওয়া হয় না পরীর জন্য, যেহেতু পরী খায় না সেই কারণে আমাদেরও খাওয়া হয় না। আজকে পরীর জন্য আলাদা একটা রান্না করে দিয়েছি। তো যাই হোক, আমার স্নান করা কমপ্লিট, আর সকাল সকালে স্নান করেছি, মাথাও ঘষে নিয়েছি। এটা হচ্ছে চপের তরকারি। তোমাদের দাদা ওই ঘরে চপের তরকারি বানিয়ে এখানে দিয়ে গেছে, যেহেতু এখানে পাখা চলছে। আর কি বলতো, আমাদের যেহেতু অনেক রাত পর্যন্ত দোকানে থাকতে হয়, তো চপের তরকারিগুলো একটু পাখার তলায় রেখে ঠান্ডা করে নিতে হয়। তো সেই কারণে এই বারান্দার পাখাটা চালিয়ে দেওয়া হয়েছে। আর রান্নাঘরের পাখাটা তো খারাপ হয়ে গিয়েছে, তোমাদের আগের ব্লগে বলেছি। তো পাখাটা ঠিক করতে দেওয়া হয়েছে, আজ হোক কাল হোক করে, সেই মিস্ত্রি এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। আর এখন বুঝতেই পারছো গরমের সিজন, পাখা খারাপ হয়ে গেলে দোকানদাররা কিন্তু, এই বর্ষার সময় প্রত্যেকেরই একটা বাড়তি কাজ রয়ে যায়। সেটা কি বলতো, সেটা হচ্ছে একবার ছাদে দৌড়ে ওঠা আর একবার ছাদে দৌড়ে নামা। এটা একটা ব্যায়াম বলতে পারো। প্রত্যেকের শরীরে ব্যায়ামের একটা প্রয়োজন আছে, কিন্তু এই বর্ষার সময় সেই ব্যায়ামটা কিন্তু প্রত্যেকেরই হয়ে যায়। এই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে, দৌড়াতে হচ্ছে ছাদে জামা কাপড়গুলো আনতে, আবার যেই ভিজে থাকছে, রোদ উঠছে,
তখন রোদ দেখে কিন্তু মন কেমন করে, তখন মনে আবার রোদে ফেলে দিয়ে আসি, আবার দৌড়ে যাওয়া হচ্ছে। তো এটা একটা বর্ষার সময় প্রত্যেকেরই একটা বাড়তি কাজ রয়ে যায়। আর আমার তো একটা প্রত্যেক দিনের অভ্যাস আছে, ডেলির কাজ আর ডেলি কেচে ফেলি, অনেকটা করেই যেহেতু হয়। আর বুঝতেই পারছো বাড়ি পড়া, বাইরে বেরোনো, যেহেতু পড়ি দুবার তিনবার টিউশনে যায়, তোমাদের দাদা বাইরে যায়, আমিও এখন দোকানে বেরোচ্ছি, তো সেই কারণে একটু জামা কাপড়টা বেশি হয়। তো প্রত্যেক দিনই আমার কাচা পড়ে। তো যাই হোক, এখন স্নান করে উঠে দেখছি বেশ খানিকটা জামা কাপড় আছে, আমি ভাঁজ করেই রেখে দিই, কেন এগুলো ম্যাক্সিমাম পরি সন্ধ্যেবেলা কাজগুলো করে রাখি। তো আমার যেখানে সময় আছে ভাবলাম আমি করে রেখে দিই। আর দোকানে গেলে সত্যি কথা বলতে বাড়তি কাজ কিন্তু একদমই করা যায় না, ঘর গোছানো কাজ কিন্তু একটা বাড়তি কাজের মধ্যেই পড়ে। সংসারে তো খাওয়া, রান্না বাড়া সব কাজ কিন্তু প্রত্যেকেরই থাকে, বাড়তি কাজ হচ্ছে একটু ঘর বাড়ি গোছানো, তো সেটা কিন্তু আমার আর হয়ে ওঠে না। আর আমি জামা কাপড়গুলো বারে বারে শুকে দেখছি, এটা কিন্তু আমি শুকে দেখছি না, এটা দেখছি ভিজে আছে কিনা। আমার একটা অভ্যাস বলতে পারো, আমি মুখের মধ্যে দিয়ে দিয়ে বুঝতে পারি কোনটা শুকনো আর কোনটা ভিজে। আর এই বর্ষার সময় কিন্তু জামা কাপড়ে একটু ভিজে বা নরম থাকলে দেখবে কেমন একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, আর গামছাগুলো কিন্তু সত্যি কথা বলতে একটু বর্ষার সময় একটু কেমন কেমন যেন গন্ধ বেরোয়, যতই তুমি কাচো না কেন মনে হয় যেন কাচা হয়নি। তো চেষ্টা করি, যেহেতু আমার ঘরে আলনা নেই তোমাদের সঙ্গে বলি, আর সত্যি কথা বলতে আলনা কিনলে আমার রাখারও জায়গা নেই, তো রাখার জায়গা নেই বলে আমার সোফাটাই কিন্তু আলনা হয়ে গেছে। আর এদিকে আলমারি শোকেস তো আছেই, তার মধ্যে সমস্ত জামা কাপড় এত পরিমাণে ভরে গেছে রাখার জায়গা নেই। যতটা পারি ভাঁজ করে এখানে সেখানে যেভাবে রেখে দিই। আর বুঝতেই পারছো পরি যখনই বাইরে বেরোই একটা করে জামা প্যান্ট পরে আর একটা করে এসে ফেলে রেখে দেয়, তো সেইগুলো কাচতেও হয়, আবার ভাঁজ করে রেখে দিতে হয়। আর এইগুলো জামা কাপড়গুলো পরি আগের দিন রাতে ভাঁজ করে রেখেছিল, আমার আর সময় হয়ে ওঠেনি সেগুলো গোছাবো। তা আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে বলে একটু ভাবলাম ঘরবাড়ির দিকে লক্ষ্য রাখি। তো এটাই হচ্ছে মেয়েদের সংসার, আর মেয়েদের হচ্ছে দায়িত্ব। শত কাজ থাকলেও সংসারের দিকে একটা মন থাকে যে কখন এই কাজটা করব, কখন ওই কাজটা করব। আর সত্যি কথা বলতে যতই আমি ব্যবসার কাজের জন্য বাইরে যাই না কেন, আমার কিন্তু মন পড়ে থাকে ঘরের দিকে। আর দেখো আমার শোকেসের অবস্থা, কতদিন হয়ে গেছে গোছানো হয়নি। সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না, আর এইগুলো কাজ করতে গেলে কিন্তু বেশ খানিকটা হাতে সময় নিয়ে কাজ করতে হয়, সেটা আমার সময় হয়ে ওঠে না। বেশ খানিকটা দোকানের কাজকর্ম সেরে নিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দোকানে বেরোবো। মানে মাথাটা ঘুরেছে আজকে, এখন আসানো হয়নি সেইভাবে, তো সিরাম লাগাবো বলে বাইরে পুরো নিয়ে চলে এসছে এই যে বোতল, সিরাম লাগাবো। কালকেও মাথা ঘষতে হবে, যেহেতু সোমবার দিনকে শিবের মাথায় জল ঢেলবো, শ্রাবণ মাসে এটা প্রত্যেক বছরই করি আর কি। তো সেই কারণে কালকে মাথা ঘষবো, আজকেও মাথা ঘষে নিয়েছি, এত পরিমাণে নোংরা হয়েছে মানে আসাতে পারছি না। তো আজকের মতনটা যাক, আবার কালকের দিনটা আসলে কালকে আবার মাথা ঘষবো। তো সেই কারণে পুরো বাইরে চলে এসেছি, যেহেতু ঘরের মধ্যে চুল পড়লে ভীষণ অসুবিধা। আর আমার ভীষণ চুল উঠছে জানো না, মানে এই বর্ষা পড়ে এত পরিমাণে চুল উঠছে কি বলবো। এই দেখো, দেখায় তোমাদের, এই দেখো গোছে গোছে চুল, মানে হাত দিয়ে টানলেই চুল এসে যাচ্ছে। এই দেখো খুব প্রচুর পরিমাণে চুল উঠছে, তো সেই কারণে বাইরে চলে এসছে একদম আসানোর জন্য। চলো দেখি, দোকানে বেরোবো বলে অনেকটাই রেডি হয়ে গেছি। দেখো জলের বোতল জল ভরা কমপ্লিট, ওদিকে তোমাদের দাদাভাই মোটামুটি চপের তরকারি যেভাবে নেবে আর কি ব্যাগের মধ্যে সমস্ত গোছানো কমপ্লিট। এবারে ব্যাগের মধ্যে ভরে যেতে পারলে হয়। এই এক্ষুনি খেয়ে দিয়ে উঠেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এক একদিন এক এক রকম রান্না হয়। আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে, যেদিনকে ভালো মন্দ রান্না হয় একটু কিন্তু বেশি খাওয়া হয়, এটা সবারই প্রত্যেকেরই কিন্তু হয়। জানি না তোমাদের কেমন হয়, আমাদের তো তিনজনের একদম যেদিনকে বেশি একটু ভালো মন্দ রান্না হয় একটু ভাতটা বেশি লাগে। আর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, যা ভাত রান্না করেছিলাম দুপুরবেলার মধ্যে পুরো শেষ হয়ে গেছে, রাতের জন্য ভাত বসিয়ে দোকানে যাচ্ছি। ঠিক আছে চলো, আবার তোমাদের সঙ্গে পরে আসছি গল্প করতে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি পুরো রেডি, আর এখন দোকানে বেরাবো। আর তোমাদের দাদা ওদিকে ব্যাগপত্র গোছাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সারাদিনের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এখন আমি দোকানে যাচ্ছি, আর ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে আজকের মতন টাটা।